নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই বলছেন যে যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে নেই, সেক্ষেত্রে বড় একটা অংশ ভোটারদের ভোট দিতে হয়তো নাও আসতে পারেন। ভোটার উপস্থিতি নিয়ে সরকারের কোনো কনসার্ন আছে কিনা? যারা এই কথাগুলো বলছে তারা ১৬টা বছর কেন যে বলে নাই যে অন্যান্য কোনো দল তো পার্টিসিপেট করছে না, বিপুল পরিমাণ ভোটার তো আসবে না, সুতরাং নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাদেরকে তো ৪৪%, মানে আওয়ামী লীগের হিসাবে ৪৪% ভোটার, সেটা নিয়েও নির্বাচনকে আমরা সিদ্ধ এবং ভালো নির্বাচন হয়েছে বলতে শুনেছি। আওয়ামী লীগের নির্বাচনে না থাকাটার অর্থ যে আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা আর কোনো প্রার্থী খুঁজে পাবে না, তারা আর কোনো কারণ খুঁজে পাবে না, এটা আমি আসলে মনে করি না। নিজেকে এত অপরিহার্য মনে করার কোনো কারণ আছে বলে মনে করছি। আচ্ছা আপা, ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য যে সিসিটিভি ক্যামেরার বরাদ্দের ব্যাপারে যে নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয়কে বলেছে, এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সেভাবে বরাদ্দ পাচ্ছে না। এখন অভিযোগ হচ্ছে যে তাহলে সরকার কেন গড়িমসি করছে সিসিটিভি ক্যামেরার ব্যাপারে? গড়িমসি করছে না। সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার তো সিদ্ধান্ত বাস্তবায়নের একটা প্রক্রিয়া থাকে। যেমন আমরা জিনিসটা কেমন করে কিনব, আমরা যদি সরকারি পর্যায়ে কিনতে যাই তাহলে এটা ৩ থেকে ৬ মাসের আগে এই জিনিসটা হবে না। ফলে এটা স্থানীয় পর্যায়ের ওরাই যদি কিনে ফেলে তাহলে আমরা অ্যাটলিস্ট 90% কাভারেজ দিয়ে দিতে পারবো। এটা গড়িমসির ব্যাপার না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যেটা ফলো করতে হবে সেটা ফলো করে আসার ব্যাপার। বরাদ্দ পাচ্ছে না বলছে। না, বরাদ্দ পাবে। একটু আমারটা একটু শেষ হয়নি, সেটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তুলি, যেগুলোতে পার্টিসিপেট অনেক দল করেনি, এবারও আওয়ামী লীগ করছে না, নানা কারণ আছে আমরা দেখছি। বাইরে থেকে বলা হচ্ছে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে কিনা, সরকার সেটি কি মনে করছে রান্নাঘাট? আমরা বিভিন্ন বাইরে থেকে কোনো প্রশ্ন উঠতে পারে কিনা এই কথাটা যদি বলেন, যে কোনো কাজেরই বাইরে থেকে ভিতর থেকে প্রশ্ন উঠতে পারে, এটা কোনো সমস্যার বিষয় না। প্রশ্নের উত্তরটা আমাদের কাছে আছে কিনা এটা হচ্ছে আমাদের বুঝে দেখার বিষয়। আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করেছে ওইটার বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়া তার অংশগ্রহণ করার সুযোগ নেই, এটা আমরা আগেও ক্লিয়ার করেছি। এখন কথা হচ্ছে বাইরে থেকে বিভিন্ন দেশ যে ব্রিফিংগুলো করছে সেখানে আমরা দেখছি যে তারা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এইটার উপর বেশি জোর দিচ্ছে। জনগণ যাতে নিজের ইচ্ছা মতন যেতে পারে, ভয়ভীতি ছাড়া যেতে পারে, নিরাপদ পরিবেশে যেতে পারে, এটার উপরই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে কেউ যদি প্রশ্নটা করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা সিদ্ধ হবে কিনা, এটার আমাদের উত্তরটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার তো কোনো সুযোগ নেই আইনিভাবে নির্বাচনে অংশগ্রহণ করার। এই যার নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই, তাকে ছাড়া নির্বাচন হলেই নির্বাচন কেন সিদ্ধ হবে না? নির্বাচন যে কটা দলের আইনিভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা সকলেই যখন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছেন, কাজে এটাকে অংশগ্রহণমূলকই বলতে হবে।